হ্যালো বন্ধুরা, আজকেও চলে আসলাম প্রতিদিনের মতো রান্নাঘরে থেকে শুরু করলাম আজকের আমার এই ব্লগটি। তো আমি জানি না আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে। আশা করছি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখে সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন। তো প্রতিদিনের মতো বরাবরই আজকেও আমি সকালবেলা উঠলাম, উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। যেহেতু আমরা বাঙালি, আমাদেরকে রান্নাঘরে তো আসতেই হবে। রান্নাবান্না ছাড়া কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। আমাদের প্রধান কাজ হচ্ছে রান্না করা, কাপড় ধোয়া, ঘর মোছা, সংসার সামলানো, বাচ্চা সামলানো, এগুলোই কিন্তু আমাদের বাঙালি যারা আমরা মেয়েরা আছি, আমরা বাঙালি যারা আছি, তাদের কিন্তু এই কাজগুলোই প্রধান। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা ঘরের কাজ নিয়েই সারাদিনে কিন্তু ব্যস্ত থাকি। ঘর গোছানো, ঘর মোছানো, রান্না বান্না, বাচ্চা কাচ্চা সামলানো, এইসব কাজেই কিন্তু আমরা সবসময় ব্যস্তই থাকি। ঠিক সেরকমই আমিও কিন্তু সকালবেলা উঠলাম। তো উঠে এখন একটু ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে চলে আসলাম, ভাত বসাই দিয়েছি আর একটু পুঁই শাক কাটলাম। পুঁই শাক, আলু, ডাল দিয়ে রান্না করব। আর কালকের একটু তরকারি আছে, কালকে একটু রাতের বেলা মাছের তরকারি রান্না করছিলাম, সেটা আছে। আর এখন পুঁই শাক আলু ঘন্ট করব, আর একটা হচ্ছে ভাজি করব। তো রান্নাবান্না করতে কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে। অনেকেই রান্নাবান্নার কাজ করতে কিন্তু বিরক্ত বোধ করে। আমার কাছে কিন্তু বিরক্ত লাগে না, রান্নাবান্না করতে ভালোই লাগে। তো রান্নাবান্না শেষ করে সংসারের অন্যান্য কাজকর্ম করব। তো এখন রান্না করছি। আশা করছি আপনারা আমার এই ব্লগটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং কি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যিনি বা যারা যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সুন্দর মন্তব্য অবশ্যই রেখে যাবেন আমার এই ভিডিওটি দেখে। তো প্রতিদিনের মতো রান্নাবান্না নিয়েই আমি ভিডিও শুরু করি, কারণ অন্যান্য কাজের ভিডিও আমি কিন্তু ধারণ করতে পারি না। আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি এক জয়েন্ট ফ্যামিলিতে বাস করি, তাই কিন্তু সব কাজকর্ম ক্যামেরার মধ্যে ধারণ করা আমার পক্ষে সম্ভব হয় না। তাই যতটুকু পারি ততটুকু কিন্তু আমি ক্যামেরার মধ্যে ধারণ করি। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি আমার পাশেই থাকবেন। তো অনেক আপুরা দেখছি তারা অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও উপহার দেয়, তাদের ঘর বাড়ি সুন্দর, ঘর গোছানো, ঘর মোছানো, এবং কি সংসারের অন্যান্য কাজকর্ম তারা দেখায়। আমরা যারা মধ্যবিত্ত নারীরা আছি, আমরা কিন্তু সেরকম সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে পারি না। তবুও কিন্তু আমরা চেষ্টা করি, আমরা যেখানে আছি না কেন, যেই অবস্থানে আছি না কেন, সেইভাবেই কিন্তু আমরা সুন্দরভাবে একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাই। তো চেষ্টা করে যাব। আমরা যে সবসময় এরকমই করব এমনটা নয়, কিন্তু আমরা কিন্তু সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা সব কিছুরই পরিবর্তন অবশ্যই নিয়ে আসব। আমাদের ভিডিওরও পরিবর্তন অবশ্যই হবে। আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আমাদের বন্ধুদেরকে, এটাই কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাই, তাই না? তো তবে আমিও কিন্তু চেষ্টা করি যেন সবসময় ভালো কিছু উপহার দিতে পারি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন আর একটু দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। তো কথা বলতে বলতে আমার কিন্তু আলু এবং কি শাক কাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি কাটা হয়ে গেছে আলুর যে খোসাগুলো, সেই খোসাগুলো কিন্তু একটা পাতিলের মধ্যে রেখে দিলাম। তারপরে কিন্তু আমি হাতটা এখানে ধুয়ে নিলাম এবং কি একটু পানি দিয়ে দিলাম। তো আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না। আমি কিন্তু মাটির চুলাতে রান্না করি, আর মাটির চুলাতে রান্না করতেই কিন্তু আমি সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর মাটির চুলাতে রান্না করতেও কিন্তু আমার কাছে ভালো লাগে, এবং কি খেতেও অনেক সুস্বাদু আমার কাছে মনে হয়। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমি কারেন্ট চলে গেছে, তাই একটু বাইরে চলে আসলাম। আজকে কিন্তু ভীষণ রোদ, অনেক রোদ উঠেছে বাইরে, দেখতে পাচ্ছেন রোদের যে একটা ঝালা, সেটা দেখেই কিন্তু বুঝে ওঠা যাচ্ছে। আসলে প্রচণ্ড রোদ, কয়েকদিন প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। তো বৃষ্টিপাতের ফলে কিন্তু আজকে রোদটা অনেক বেশি কড়া রোদ, মানে বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়া রোদ। সেই রকমই কিন্তু অনেক গরমও করতেছে। কারেন্ট চলে গেছে, তাই একটু বাইরে আসলাম। বাড়ির পিছন পাশে, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন পাশের একটা জায়গা, এখানে আসলাম যে একটু প্রাকৃতিক একটু বাতাস একটু নিব। তো এইখানে
কিন্তু আমার কাছে ভালো লাগে বাইরের যে বাতাসটা আছে, ফ্যানের বাতাসের থেকেও কিন্তু প্রাকৃতিক গাছপালার যে বাতাসটা, সেই বাতাসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, অনেক আরামদায়ক লাগে। তাই তো বাইরে চলে আসলাম। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের বাসা, গরিবের বাসা। তারপরে কিন্তু বাইরে থেকে আমি চলে আসলাম রুমের মধ্যে। রুমের মধ্যে এসে কিন্তু ঘর গোছানো, বিছনা গোছানো, এটাই হচ্ছে আমাদের কাজ। বিছনাগুলো গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে ঘর ঝাড়ু দিব, দিয়ে তারপরে কিন্তু আমি যাব বাচ্চাদেরকে গোসল করাইতে হবে, গোসল করায় নিজে ফ্রেশ ট্রেশ হইতে হবে, কাপড় ধুইতে হবে। তো ঘর গোছাচ্ছি। প্রতিটা মেয়ে মানুষের জীবনে কিন্তু এমন কিছু থাকে, সেটা কিন্তু বাইরে থেকে কখনোই বোঝানো যায় না, তাই না? তো প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট, কিছু না কিছু চাওয়া পাওয়া কিন্তু লুকিয়ে থাকে। আমারও ক্ষেত্রে কিন্তু অনেক চাওয়া পাওয়া লুকিয়ে আছে, অনেক স্বপ্ন লুকিয়ে আছে। জানি না সেই স্বপ্নগুলো, সেই আশাগুলো আমি কখনো পূরণ করতে পারবো কিনা। তবে আমি কিন্তু চেষ্টা করে চলছি। আসলে মানুষের জীবনটা না একটা যুদ্ধক্ষেত্র বটে। প্রতিটা মুহূর্ত আমাদেরকে লড়াই করতে হয়, লড়াই করেই কিন্তু আমাদেরকে টিকে থাকতে হয়। এই জীবন চলার পথে কত ধরনের বাধা, কত ধরনের বিপত্তি আমাদের সামনে এসে যায়, আমরা কিন্তু কল্পনাও করতে পারি না। প্রতিটা মানুষ চায় একটু ভালো থাকতে, সবাই কিন্তু একটু ভালো জায়গায় থাকতে চায়, ভালো একটা পজিশনে থাকতে চায়, আর সব সময় কিন্তু নিজেকে ভালো রাখতে চায়। সব সময় কিন্তু আমাদের ভালো থাকাটা আর হয়ে ওঠে না। আমরা কিন্তু চেষ্টা করে চলি যে কিভাবে আমরা সব সময় ভালো থাকব, এটা কিন্তু আমরা সব সময় চেষ্টা করি। তারপরেও যেই অবস্থানে আমরা থাকি না কেন, সর্ব অবস্থায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আমরা ভালো আছি। যতটুকু ভালো আছি, যেইভাবে আছি, যেই অবস্থানে আছি, সেইখান থেকে আমাদেরকে শুকরিয়া অবশ্যই আদায় করতে হবে। সব সময় যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট কিন্তু থাকতে হবে আমাদের, তাই না? কখনো অন্য কারোর দিকে তাকানো যাবে না যে তার এটা আছে, ওটা আছে, সে এইভাবে আছে, এইভাবে নেই। মানে অন্য কারোটা কখনোই দেখা যাবে না। আমাদের নিজেদের যেটা আছে সেটা নিয়েই আমাদের সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে। আমি সবসময় চেষ্টা করি আমার যেটা আছে আমি সেটা নিয়েই যেন খুশি থাকতে পারি। আর নিজে আমি চেষ্টা করি কীভাবে ভালোভাবে যে আরও থাকতে পারবো, আরও কীভাবে আমি ভালো কিছু করতে পারবো জীবনে, বাচ্চা-কাচ্চা কীভাবে ভালোভাবে মানুষ করতে পারবো, এটাই কিন্তু আমার মূল লক্ষ্য। আমি কখনো অন্য কারো দিকে তাকাই না। আমি নিজে যে অবস্থানে আছি, যেখানেই আছি, আমি অনেক ভালো আছি। এখান থেকে আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি, তিনি যেন আমাদেরকে সবসময় ভালো রাখেন, আমি যেন ভালো থাকতে পারি, এবং কি সবসময় যেন নিজের যা আছে সেটা নিয়েই যেন খুশি থাকতে পারি। এই চিন্তাটা কিন্তু সবসময় করি। তো কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের দিকে চলে আসছে। তো ঘর গোছানো হয়ে গেলে আমি কিন্তু গোসল করব। অনেকগুলো কাপড় ভিজিয়ে দিয়েছি, সেই কাপড়গুলো ধুতে হবে। কাপড়গুলো ধুয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কিন্তু আমি ফ্রি থাকবো। সকাল থেকে কিন্তু অনেক ব্যস্ত থাকি, দুপুরের পর থেকে কিন্তু একটু ফ্রি হই। তো বিছনাটা গোছা হয়ে গেল। এখন শোকেজের উপরে যে অনেক কিছু আছে জিনিসপাতি, সেগুলো কিন্তু নামাচ্ছি। নামিয়ে সেটা একটু মুছে দিব, কারণ ময়লা হয়ে গেছে, অনেক ধুলাবালি। তো ধুলাবালির মধ্যেই কিন্তু তারপরেও প্রতিদিন মুছতে হয় এগুলো। মুছলেও কিন্তু ধুলাবালি অনেক, যেহেতু আমাদের সামনে ঈদ। তো সেরকম গোছাগুছির কাজ এখনও আমি করতে পারি নাই। তো একদিন শুধুমাত্র ফ্রিজটা পরিষ্কার করেছি, তো অন্যান্য কাজগুলো করতে পারি নাই। তো মন মানসিকতা খুব একটা ভালো নাই, তাই জানেন। তো শরীরটাও খুব একটা ভালো নাই, তাই কিন্তু এবার সেই রকম মানে ঘর গোছানো কাজগুলো করতে আমার কাছে ভালো লাগছে না। তো স্বাভাবিকভাবে যেটুকু করা উচিত সেটুকু করব, আর খুব একটা করতে পারবো না, যেহেতু মন মানসিকতা ভালো নেই। সবার আগে মানুষের মন যদি ভালো না থাকে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আমার শারীরিকভাবে আমি ততটাও কিন্তু ভালো নেই, এই জন্য কিন্তু অন্য কোনো কিছুই আমার কাছে ভালো লাগছে না। অনেক টেনশন ফিল করছি। শরীরের মধ্যে কোনো যদি অসুখ বিসুখ হয় তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। ঠিক সেরকমই আমারও কাছে মনে হয় যে কোনো কিছুই ভালো লাগে না। তাই তো যতটুকু ভালো থাকার চেষ্টা করি, থাকি। তো খুব একটা কাজ এবার ঈদের সামনে করব না বলে মনে হচ্ছে আমার কাছে। তো স্বাভাবিকভাবে যেগুলো করার দরকার সেগুলোই করব। তো আপনারা সবাই আমার মনে হচ্ছে যে ঈদের জন্য প্রস্তুতি নিয়ে ফেলছেন সবাই। আমরা যারা মেয়েরা আছি আমাদের কাজ তো ঘর গোছানো, ঘর মোছানো, এবং কিভাবে আমাদের সংসারটাকে পরিপাটি করতে পারবো,
প্রতিটা কাজ আমরা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো, এটাই কিন্তু একজন মেয়ে মানুষের প্রধান কাজ, তাই না? আমরা যারা মেয়েরা আছি আমরা কিন্তু ঘর গোছাতে অনেক বেশি পছন্দ করি। কোন জিনিসটা কোথায় রাখলে সুন্দর লাগবে, অনেক সুন্দর দেখাবে, সেটাই কিন্তু আমরা সবসময় লক্ষ্য করি। আমি কিন্তু সারাদিনে অনেকবার ঘর ঝাড়ু দিই বা গোছাই। তো বাচ্চা কাচ্চা যাদের আছে আমরা কিন্তু সবসময় আমাদের ঘরগুলো তেমন গোছানো থাকে না, তারপরেও কিন্তু আমরা সাথে সাথে চেষ্টা করি যে বাচ্চাগুলো এলোমেলো করে দিয়েছে তাই বলে কি এলোমেলোই থাকবে, এলোমেলো কখনো রাখা যাবে না। সাথে সাথেই কিন্তু আমি সেটা গুছিয়ে রাখার চেষ্টা করি। অনেকে আছে যে বাচ্চারা এলোমেলো করেছে করুক, তারা তো আরও একটু পরে করবে, তাহলে কেন গোছাবো? আমি কিন্তু তেমনটা করি না, আমি সাথে সাথে কিন্তু গুছিয়ে রাখি দিই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।